মিয়ারা রেজিনা সুমি আপনি তার কি হন? এদিকে একটু তাকাবেন। শতভাগ মোবাইল উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হয় না, তবে যে উদ্ধারটা হয় এটা মেজরিটি, মানে অভিযোগ যে পরিমাণ পড়ে তার বেশিরভাগই আমরা উদ্ধার করার চেষ্টা করি এবং যেটুকু পারি সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করি। সবটা করা আমাদের পক্ষে সম্ভব হয় না। যদি 100টা চুরি হয় আমরা 100টাই উদ্ধার করতে পারি এরকমটা না। আপনারা জানেন এগুলো, এই ধরনের মোবাইল যখন চুরি হয় এখন আইনিও চেঞ্জ করে ফেলে এবং দেশের বাইরে চলে যায়। আমার 3টা ফ্রেন্ড বসে ওই বাহাতে যে চায়ের দোকান আছে ওখানে বসে চা খাচ্ছিলাম। চা খাতে খাতে ফোনটা টেবিলে রাখছিলাম, রাখার পর আমরা চলে আসলাম। তার 2 মিনিট পর গিয়ে ফোনটা পাইনি। তারপরে এসে মেহেরপুর থানায় গিয়ে জিডি করেছিলাম। জিডি করার পর স্যারের কাছে আসলাম। স্যার বলল সমস্যা নাই, ফোন পাওয়া গেলে আপনাদের জানানো। আমি তো অতটা বিশ্বাস নিইনি ফোন পাওয়া যাবে না। পরে স্যার কয়েকদিন আগে ফোন করেছিল, ফোন করে বলছিল আপনার ফোনটা পাওয়া গেছে। ভালো লাগলো ফোনটা পাওয়া গেছে। এখানে আইসি 3 তলায় সাইবার ক্রাইমের ওইখানে গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে আমাকে ফোন দেখাইলো, আলহামদুলিল্লাহ ফোনটা আমরা পাইছি। এটা পাই অনেক খুশি হয়েছি আমি। মোবাইল ছিনতাইকৃত অথবা চুরি মোবাইল হতে পারে, দয়া করে আপনারা যারা ভুক্তভোগী তারা কেউ কিনবেন না এবং অন্যদেরকেও জানিয়ে দিবেন। সাইবার প্যাট্রোলিং এর উপর থাকে। আপনারা যে ধরনের সাইবার জগতে যে কোনো ধরনের অন্যায় করতে চান আমাদের এই ইউনিটের কাছে ধরা পড়বেন। এরকম হয়ে থাকে আমি থানা ওসি সাহেব যারা আছে তাদেরকে বলবো এখানে ভুক্তভোগীর মোবাইলের জন্য এখানে আসার দরকার নেই, ওই কাগজটা এসপি অফিসে আসে এবং আসার পর থেকে আমরা কার্যক্রম শুরু করি।